গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি কমিশনার পদ থেকে নাজমুল করিম খানকে অপসারণ। স্বাগতম সিবি নিউজে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এই পদক্ষেপটি কেন নেওয়া হলো এবং এর পেছনের কারণ কি তা আমরা বিস্তারিত জানব। সোমবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নাজমুল করিম খানকে তার দায়িত্ব পরবর্তী সিনিয়র অফিসারের কাছে বুঝিয়ে দিয়ে মঙ্গলবার 2 সেপ্টেম্বর ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছে। এই আকস্মিক অপসারণের কারণ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। নাজমুল করিম খান গত বছর অর্থাৎ 11 নভেম্বর তারিখে জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এরপর এই বছরের 1 মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও আসেন, কিন্তু তার এই নতুন পদ তাকে দীর্ঘস্থায়ী করতে পারল না। এই অপসারণের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খুবই খারাপ বলে উল্লেখ করা হয়। বিশেষ করে গাজীপুরে চুরি, ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিনের বেলায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। অভিযোগ উঠেছে তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত ঘুষ নিচ্ছেন। এছাড়াও কমিশনার নাজমুল করিম খানের ব্যক্তিগত কিছু কর্মকাণ্ড ও সমালোচনার জন্ম দেয়। তিনি প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাতায়াত করতেন। তার যাতায়াতের সময় যানজট এড়াতে টঙ্গী ও ভোগড়ার ফ্লাইওভারের কিছু অংশ একমুখী করে দেওয়া হতো, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়। এই বিষয়গুলো নিয়ে প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই সমস্ত অভিযোগ এবং জনসচেতনতা নাজমুল করিম খানের অপসারণের পেছনে মূল ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। জিএমপি কমিশনারের এই অপসারণ কি গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.